না বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আজ তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কম বেশি অনেকেই করলা পছন্দ করে, আবার বাচ্চারা কিন্তু পছন্দ করে না। তো যাই হোক, দেখো করলাগুলো আমি কেটে নিয়েছি, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হালকা করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, তোমরা চাইলে না ভাবাতেও পারো। তো দেখো আমি সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে গরম জল দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর দেখো বেসন দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তার জন্য অল্প পরিমাণ নুন হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, কিন্তু আমি দিয়েছি। দেখো কাঁচা লঙ্কা কুচি করে, কাঁচা লঙ্কাটাও শুদ্ধ দিয়ে দিয়েছি। তো এরপর দেখো সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে ওটাকে মেখে দিলাম। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো, আমি কিন্তু চামচ দিয়ে মেখে নিয়েছি। তো এই যে আমি চামচ দিয়ে মেখে নিলাম ভালো করে। তোমরা চাইলে রেখে দিতেও পারো, আমি কিন্তু 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম মেখে নেওয়ার পর। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। তো দেখো আমি ভেজে নিলাম, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দিলাম, করলাগুলোকে। তো তোমরা এটা করলার পকোড়াও বলতে পারো। তো যাই হোক, আমি তো এটা করলার পকোড়াই বলে দিলাম। তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে দিয়ে দিলাম, তারপরে উল্টে নিলাম এপিট ওপিট। তো দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে দেখো আবার এক দিয়েছি, এইভাবে আমি সবগুলোকে ভেজে দিয়েছি। দেখো সমস্ত কিছু আবার দিয়ে ভেজে দিলাম, তারপরে আবার নেড়ে চেড়ে লাল লাল করে তুলে দিলাম। তো আমার দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তুলসী পত্র দিয়ে ভগবানকে যথারীতি ভোগ নিবেদন করে দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।